गुड मॉर्निंग मदर मेरी, कैसी हो? ভালো আছি। ভালো হো? আজ তো তোমার অনেক ভালো থাকার দিন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কেন ভালো? আজকে আমার দিদি, জামাইবাবু, আমার ছেলে সবাই আসছে। টিকলু সকাল সকাল বেরিয়ে গেছে। সকাল সকাল টিকলু তো এটা নয় গো, আর একটা যেটা ওটা বোধহয় একটাই আনিয়েছিলাম বোধহয়। টিকলু যে কতদিন ধরে খালি আসো আসো এটা দাও। আসো হ্যাঁ করে 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 দিদি আসছে, ওর সব থেকে বেশি আনন্দ। হ্যাঁ মানে কোন সকাল থেকে উঠে বসে আছে, আনতে গেছে। টিকলুটা তো সত্যি একটু অন্যরকম। আসবে, সব রান্না বান্না হচ্ছে। আর আজকে যে ক্যাফে খুলবে তার আনন্দ। হ্যাঁ, আজকে আমাদের ক্যালকাটা 64 খুলে যাচ্ছে। হ্যাঁ খুব সুন্দর সাজিয়েছে। আর টিকলু আর বিরজিৎ এত সুন্দর করে সাজিয়েছে না, এত ভালো লাগছে দেখে। আমি যাবো দেখে, আজকে না তো কালকে বিকালবেলা একবার যাবো, দেখে আসবো একদম। এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? চলে এসেছি আবার ঝকঝকে তকতকে সুন্দর ডাবল ধামাকাওয়ালা ব্লগ নিয়ে। ইয়েস, মানি শুভ্র দাদা মেশোমনির আসার কোনো কথাই ছিল না, বাট ফাইনালি প্ল্যান হয়ে গেল। আর হলো তো হলো, এমন দিনে হলো যেদিনকে আমাদের ক্যাফে, ইয়েস, বহু প্রতীক্ষিত ক্যালকাটা 64-2, প্রচুর প্রশ্ন, কবে খুলবে কবে খুলবে, কেন খুলছে না, কবে খুলবে। তোমাদেরই মাঝখানে একটা ভিডিও করেছিলাম আমি আর টিকলু, যেখানে বলেছিলাম যে ওখানে কিছু পেপার ওয়ার্কসের প্রবলেম ছিল, যেটা আমাদের তরফ থেকে প্রবলেম ছিল না। আমরা যেই বাড়িতে ভাড়া নিয়েছি সেই বাড়ি এবং আর একজনের মধ্যে ছিল, সেটা ঠিক প্রবলেম না, বাট একটা মানে বোঝাবুঝির অসুবিধা ছিল। এটা এখন সলভ হয়ে গেছে। উই আর রেডি টু সার্ভ ইউ অল। ভগবান যখন যেটা লিখে রেখেছে তখন সেটা হবে। তো আজকে দি ডে 15 ডিসেম্বর ক্যাফে খুলছে। ভেরি ভেরি এক্সাইটেড, ভেরি ভেরি ওভারওয়েলড, ভেরি ভেরি হ্যাপি। শিয়ালদায় গাড়ি পার্ক করাটা হচ্ছে বিশাল বড় টাস্ক। যেখানে পার্কিং স্লট রয়েছে পুরো ফুল হয়ে গেছে, তো এখানে গাড়ি রাখলাম। আর ওদের ট্রেন এসে গেছে, যাই পিক আপ করি। এই যে সবাইকে পিক আপ করে নিয়েছি। মেশোমনিকে আগের থেকে বেটার লাগছে, লাস্ট যখন দেখেছিলাম। কেমন আছো সবাই? চলো বাড়ি যাই। চলো, জয় জগন্নাথ। ওমা কি এসেছে? ছাদে বেলুনটা ওমা বেলুন পেয়েছে আমার বাচ্চা, বেলুন পেয়েছো? মানি আস, ও বেলুন ফোলাচ্ছে। ইলি বাবালে মাশরুম, আরে ফটা বেলুন। এই বিস্কিটটা আমার খেতে খুব ভালো লাগে, জাস্ট জিঞ্জার। বল সিম্বা। হ্যাঁ অরেঞ্জ 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 কালারের না সোনা। গুড় নিয়ে এসছি, নারকোলারও নিয়ে এসছি। শিবানী আবার আতর চালে গুড় নিয়ে এসছে, দুধ, সব ওয়াও, সবকিছুই নিয়ে আসে। অরেঞ্জ অরেঞ্জ করে ফেলে দিল। হ্যাঁ, কিছুটা করেছি, আরো কিছু করার অপেক্ষায় রাইট। আর এরা এখন অব্দি আসেনি, শিয়ালদায় আছে, আসুক ততক্ষণ আমরা চাটা খেয়ে নিই নাকি? আমার চা হবে। হ্যাঁ, দিদি ভীষণ, মানে দিদি ভীষণ চা খায়। হ্যাঁ, কতবার যে তোমার জানো সেটা, কতবার যে খাবে। আর এখন যে আমরা কত আনন্দ করব, কত জায়গায় যাব, কত মজা হবে। সোনাই তো চুকিয়ে আছে, দাদা কখন আসবে? সোনাই টিকলু আর দাদা কোথায় কোথায় যে ঘুরে বেড়াবে। হ্যাঁ, অলরেডি সোমবারের প্ল্যান হয়ে গেছে অ্যানিমাল দেখতে যাওয়ার। লেগে যাবে, লাগেনি তো বাবা। ওরা চলে এসেছে। এটা আমার মেশোমনি, এটা মানি, এটা শুভ্র দাদা। পাপা সব জিনিসপত্র বার করছে। চলো চলো চলো। ওদের শুভ্র দাদা এসছে। এই শুভ্র মামা এসে গেছে। মানি মানি আ গই। রান্না হয়ে গেছে। তুমি একটা চুমু দাও, তুমি একটা চুমু দাও মামুকে। তুমি দাও মামুকে, তুমি চুমু দাও। উলি বাবালি, উলি বাবা, তোকেও দেবে, তুই তোকেও দেবে। এটা মানি, উলি বাবা, না এ কি নিজে লোককে বসতে না দিয়ে নিজে লাফ দিয়ে উঠে বসে পড়েছে। হনুমানের মতো লাফটা দিল না। টিকুকে ডেকে নিয়ে এসছে এখানে। ওরা অনেকক্ষণ, না 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 না
পুরো নষ্ট করে দেবে না বাবা, ওরা খেতে দাও, খেতে দাও। এই দেখ স্টেশনে জামা পরেও খাটে বসে পড়লো। স্টেশনে জামা কি, আমি তো কোথাও বসিনি, গাড়িতেই বসছি। তাহলে একটা ছোট কাপ দিতে পারে, গ্লাস দিতে পারে, এখান থেকেই ঢেলে দাও না। না না তোমরা খাও, তোমরা খাও। লাঞ্চ করে নিচে চলে এসেছি। টিকলু আর সুব্রতা তো সকাল সকাল যোধপুর পার্ক বেরিয়ে গেছে, এবার আমিও যাব। আর এই ক্যাফেতে আজকে আমাদের একটা মিউজিক ইভেন্ট আছে, একটা মিউজিক লঞ্চ আছে। এই যে মিউজিক লঞ্চ ইভেন্ট অফ নিউ সিঙ্গেল অবশেষে আজকে বিকাল 5টা থেকে 7টা এই ইভেন্টটা আমাদের ক্যাফেতে হবে। আমাদের ক্রিসমাস ট্রি এবার সাজাতে রেডি করতে হবে, সাজানোটা রেডি করতে হবে। মোটামুটি সমস্ত জিনিসপত্র এসে গেছে, বাস আজকে রাতেই লাগিয়ে দেবো ফটাফট। এখানে মিউজিকের রিহার্সাল চলছে। হাই, ভালো আছি, তোমরা কেমন আছো? আমি ওটা ব্লগে দেখাচ্ছি যে আজকে আমাদের ক্যাফেতে মিউজিক লঞ্চ আছে, তার একটা রিহার্সাল চলছে। 13th of December আমরা একটা ট্রায়াল রান করেছিলাম ক্যাফেতে, এবং সেই দিনকে থেকেই বৌনি হয়ে গেছে। তো 13 তারিখ থেকেই শুরু হয়ে গেছে ক্যাফে, আর আজকে 15th, আজকে 4টের থেকে আমরা মানে অফিসিয়ালি উই আর ওপেন। অ্যান্ড যেরকম বললাম আর কি, সময়ের আগে কোনো জিনিস হয় না এবং ভগবানের ইচ্ছা ছাড়া কোনো জিনিস হয় না। তো আজকের এই শুভ দিনটা আমাদের জন্য জগন্নাথ চুজ করেছে। দাদা থাকতে পারছে না, কারণ কি দাদা এই ইভেন্টটা পুরোটা নিজে করাচ্ছে, পুরো নিজেটা কিউরেট করেছে এই মিউজিক লঞ্চটা। তো দাদা এইদিকে আছে, বড়দা এইদিকে, ছোটদা ওইদিকে, আর আমি এবার যাচ্ছি ওইদিকে। বেলুনস লাগানো হচ্ছে, যেরকম বললাম 13th তো ওপেন হয়েই গেছে। জাস্ট আজকে আমরা আর কি মানে অফিসিয়ালি বেলুন লাগিয়ে সবাইকে জানিয়ে দিচ্ছি ইয়েস উই আর ওপেন, উই আর সার্ভিং, প্লিজ এসো। তোমাদের ব্লগে বলে রাখলাম, তোমরা ক্যালকাটা 64কে আজ 8 বছর ধরে এত ভালোবাসা দিয়েছো। প্লিজ এই ক্যালকাটা 64কে তোমাদের অনেক অনেক ভালোবাসা দিও। অ্যান্ড এই জায়গাটা না একটা ম্যাজিক্যাল একটা জায়গা হয়েছে, এবং এত কি বলবো, নিজের মুখে কি বলবো, দাদা টিকলু এত সুন্দর করে সাজিয়েছে জায়গাটাকে। ডেফিনেটলি ভিজিট করো, ছবি তুলো আমাকে পাঠিও। এই হচ্ছে আমাদের বিউটিফুল ক্যাফে, এই যে ক্যালকাটা 64। আর এই ভার্টিক্যাল গার্ডেনটা এত সুন্দর হয়েছে, টোটাল এই পুরো গার্ডেনটাই আমার খুব প্রিয় ভালোবাসার। ক্যালকাটা 64 ইজ নাও ওপেন। তাই তো, কেমন লাগলো সুব্রত দাদা? খুব ভালো লেগেছে, কিন্তু তুমি এখনো খুব দারুণ। ওরা আরো ভালো করে উন্নতি কর, আরো বড় হ, সঙ্গে আমাকেও বড় লোক করে, তুই আমাকেও দিস একটুখানি। তোমার থেকে শুধু নিয়ে যাচ্ছি আমরা, তোকে কোনো ব্যাপার না, ইন্টারেস্ট সহ ফেরত দিস। লাঞ্চ খাচ্ছে এখন, ফ্রাইড রাইস। হ্যাঁ, প্রচুর কাজকর্ম করেছে। দাদা বৌনি করছে প্রথম। আর এই সূত্রে বলে রাখি, যখন ক্যালকাটা 64 যখন শুরু হয়েছিল, ফার্স্ট কাস্টমার ছিল আমার মামা আর বাবুলির মামা, ঠিক আছে। আর ক্যালকাটা 64-2 এর ফার্স্ট কাস্টমার হচ্ছে পুতুলার মামা। এইখান দিয়ে রাস্তার একটা খুব সুন্দর ভিউ আছে। এই যে আমাদের ফার্স্ট কফি বানানো হচ্ছে আমাদের ফার্স্ট কাস্টমারের জন্য। হ্যাঁ সৌরভ, খুব ভালো করে জানো। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। ঢাকা থেকে সুলতানা আন্টি এসে আগের বারও এসেছিল, তোমাদের ব্লগে দেখিয়েছিলাম, এবং প্রচুর গিফট নিয়ে এসেছিল আমাদের জন্য। না, প্রচুর গিফট নিয়ে এসেছিল, প্লাস আমাদের জন্য শহীদিনা নিয়ে এসেছিলেন না, ওটা খুব সুন্দর। আমার মায়ের ঘরটা সাজানো আছে। আর এইবারও এই দেখো, এত ভালোবাসা, এত ভালোবাসা কোথায় রাখবো। ক্যালকাটা 64-এ মানে সল্টলেকে গেছিল আন্টি, তো ওখান থেকে ফোনে কথা হলো, দিদির সাথে দেখা হয়েছে, আমার লাইফ সাথে দেখা হয়েছে, কথাও হয়েছে, বসে অনেকক্ষণ গল্প করেছে। তারপর আমি আন্টিকে বললাম, আন্টি আমি তো এখানে আছি, তুমি এখানে আসতে পারবে? তো তারপর আন্টি এখানে চলে এলো, তোমার পায়ের ধুলো পড়লো, থ্যাংক ইউ সো মাচ। নতুন জায়গা, তুমি আশীর্বাদ করো যেন সব ভালো করে হয়। আমরা আজকে একটা স্পেশাল শুট করছি জি বাংলার জন্য, জি বাংলার সোশ্যাল মিডিয়ার জন্য। হ্যাঁ, সুপ্রদান টিম এসে অনেকদিন পর সুমনকে ছেড়ে দেখা হয়েছে, অনেকদিন পর আবার গলায় হাত দিচ্ছি না আমাদের মানে কি বলবো, আজকে ডে 1। আর ডে 1-এ আমাদের ক্যালকাটা 64 যোধপুর পার্কে চলে এসেছে জি বাংলার টিম, ক্যামেরা। খুব এক্সাইটেড আমরা এর জন্য।
তো আমাদের জি বাংলার শুট শেষ হয়ে গেছে। শুভ্র দাদা প্রথমবার একটা রকম শুট দেখলি না? আমি দেখিও নি, আমি এখানে বসে সুলতান আন্টির সঙ্গে আড্ডা মারছিলাম। তো আমরা ভেতরে আমাদের শুট কমপ্লিট হয়ে গেছে, সে তখন থেকে শুভ্র দাদাকে ধরেছে যে যাবো গিয়ে কোথাও একটা ফুচকা খাবো। তো যেহেতু এখন যোধপুর পার্ক আমাদের নতুন পাড়া, মানে একডালিয়া এখন মোটামুটি বলতে গেলে পুরোনো পাড়া হয়ে গেছে। কোথায় ফুচকা, কোথায় চপ, কোথায় সিঙ্গাড়া পাওয়া যায় মোটামুটি নকদস্ত হয়েছে, কিন্তু যোধপুর পার্ক এখন অবধি হয়নি। তো এবার বেরোবো যোধপুর পার্ক বাজার ঘুরতে। তো ফুচকা নেবো, ফুচকা নিয়ে এসে খাবো। আর ভেতরে আমি ক্যাফে সবাইকে বলছিলাম এই কে কে ফুচকা খাবে, কে কে ফুচকা খাবে, সব বলছে হ্যাঁ ম্যাম আমি খাবো, বলছে হ্যাঁ আমি খাবো, আমি তাই 10 টাকা করে দাও। ফুচকা আমরা এখনো পাইনি, তাই শুভ্র দাদা আমাকে বলে মিষ্টি খা। হ্যাঁ সেটাই, ওই জায়গায় মিষ্টি দিয়ে কম্পেনসেট করি আর কি। না ফুচকা খাবো পেলে যদি ফুচকার দোকান পাই তাহলে। শুভ্র দাদার কি নিয়েছিস তুই? কি বললে নামটা এটা? চন্দ্রপুলি। চন্দ্রপুলি কে বল কেমন দেখি। আর আমি এটা ক্ষীরকদম নিয়েছি। আমাদের মিষ্টি খাওয়া হয়ে গেছে, আবার আমরা ঘুরতে বেরিয়েছি। তো ফুচকা পেলাম না, আমরা একটা চপের দোকান পেয়েছি, সেখান থেকে আমরা আলুর চপ খাবো। তো আমরা অল্প অল্প করে একটা একটা করে খাচ্ছি। খেতে 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 ওই মোড়ের মাথায় যাব, যাতে ফুচকাটা না মিস হয়। ফাইনালি আমরা চলে এসেছি ফুচকা খেতে। ফুচকা আমাদের খাওয়া হয়ে গেছে, এখানে আমাদের চুরমুর মাখা চলছে। 3 প্লেট নেবো, ক্যাফে সবার জন্য নেবো। এখানে বসে চুরমুর খাচ্ছি, ভেতরে গেস্ট আছে তাই একটু আস্তে আস্তে কথা বলছি। এই যে আমরা বেরিয়ে গেছি, সামনে টিকলু গাড়ি চালাচ্ছে, জীবনেও আমাকে গাড়িটা দিচ্ছে না একটু, মারবো এমন না ধরে। নতুন পাড়ার নতুন চপ কেমন লাগছে? কি ভালো করেছে। আচ্ছা ওই আন্টির দোকানে জয়নগরের মোয়া পাওয়া যায়, তো আমি ভাবলাম কালকে তোমরা যাবে তখন কিনো। এবং এছাড়াও ক্যাপসিকামের চপ, টমেটোর চপ, নানা রকমের চপ থাকে। চপটা ভীষণ ভালো, কারণ আমাদের ছোটবেলাকার মানে দুর্গাপুরে আমরা যার চপ খেতাম আমরা ঝাঁকড়া কাকু বলতাম, তো একদম ওই রকম টেস্ট। অনেক দিন পর এরকম চপ খেলাম, দারুণ চপটা খেতে। আমি দিদিতে আলোচনা করছিলাম কালকে যাব আবার। কালকে তো মানি ওদের রসুন দিয়ে চপ খাবে না শনিবার বলে, তুমি ওই বেগুনি খেয়ে নিও, নিরামিষ চপ। আর ওখানে আজকে আমি আর শুভ্র দাদা পুরো পাড়া ঘুরতে বেরিয়েছিলাম, ঠিক আছে? মামু মামু ঠিক আছে, কালকে তাহলে আমরা দুপুর বেলায় বেরোবো। হ্যাঁ এ বাবা, পাপা কেমন করে দিচ্ছে। গায়ে কাটা দিচ্ছে। জিও না বাবাটা। আর এটাকে দেখো রাস্তার জামা কাপড় পরে এসে গো ব্যাক টু দিল্লি। ও বাবা, আমি বেলার মধ্যে বললো গো ব্যাক টু ইওর রুম, ভাবছিলাম বলবে দিল্লি। 1.5 মাস পর যাবো, এখন নদাদ্রি না। তো তুই যে সকালবেলা ট্রেনের জামা কাপড় পরে মাটিতে বসলি, তো এখন থেকে ক্যাফে ট্রেন না যে শুধু ট্রেন তো এটা। তাও আবার নতুন আজকে ডে 1, হ্যাঁ তো ঠিকই আছে। যা ব্র্যান্ড নিউ ক্যাফে, ব্র্যান্ড নিউ, হ্যাঁ ঠিক আছে, ব্র্যান্ড নিউ ক্যাফে, ব্র্যান্ড নিউ ক্লোথস। হ্যাঁ তা ঠিক আছে। Keep dancing with the devil, but it is alive.